নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা সরকারের সাথে আলোচনায় অনেকটা একই সুরে মানুষের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলনে সব রাজনৈতিক পক্ষের সাথে আবারও আলোচনা শুরুর তাগিদ দেন। All parties have responsibility to ensure restart the dialogue. We wanted to try and support them. তবে বরাবরই সংলাপের পক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে, সহিংসতা ও জামায়াতের সঙ্গ ছাড়লে বিএনপির সাথে আলোচনায় বসবে তারা। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নও বিএনপিকে একই পরামর্শ দিয়েছে। টানা কর্মসূচি আর সহিংস আন্দোলন ছেড়ে এবার কৌশলী ভূমিকায় বিএনপির শীর্ষ নেতৃত্ব বারবার সংলাপের আহ্বান জানাচ্ছে। তাহলে সংলাপে বাধা কোথায়? সিপিপির উপদেষ্টা মঞ্জুরুল হাসান খান মনে করেন, ক্ষমতাসীনদের দায়িত্ব সবসময় বেশি। এখন সরকার অবিলম্বে জামাতকে নিষিদ্ধ করা দরকার এবং এটা সারা দেশ থেকে দাবি উঠেছে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা হোক, একটা সমঝোতার ভিত্তিতে আমাদের এখানে যাতে নির্বাচন হয় সেটা চেষ্টা করা দরকার। তবে লেখক, রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ মনে করেন, সময় এসেছে সমর্থনের দিক থেকে বড় দুটি দলের রাজনীতিতে ধর্মীয় সংশ্লেষ মুক্ত হবার সিদ্ধান্ত নেয়ার। এখন একটা বড় রকমের জটিলতার সৃষ্টি হয়েছে, তার মধ্যে সাম্প্রদায়িক যে সহিংসতা, এটা একটা সব মিলে বিষয়টি নিয়ে তারা বসবেন। আর দলগুলো ছাড় দেওয়ার মনোভাব নিয়ে না এগোলে সংলাপ কখনোই ফলপ্রসূ হবে না বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। বিরোধী দলকেও যদি সরকারের সাথে সহযোগী না হয়, তাহলে পরে আবার সরকারও ছাড় দিতে কুলোতে পারবে না। এমন বাস্তবতায় জামায়াতের সাথে বিএনপির গাঁটছড়া আদর্শিক না কৌশলগত, এই প্রশ্নের উত্তর যতটা জরুরি, ঠিক তেমনি ক্ষমতা আর গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।